টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 23 ডিসেম্বর সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর 5টি দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন। পরে সমাবেশে চান্দিনা থানা কাউমি মাদ্রাসা সংগঠনের সিনিয়র সহসভাপতি মুফতি কেফায়েত উল্লাহ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা কাউমি মাদ্রাসা সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা দিন মোহাম্মদ আশরাফ। তিনি বলেন, সাদ এর সংগঠন ও ইসকন সহ দেশের অন্যান্য সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলের মূল হোতা ভারত এবং ইসরায়েল। এসব সংগঠনকে পুরোপুরি নিষিদ্ধ করার মাধ্যমে এর শেকড় সমূলে উৎপাটন করা হোক, অন্যথায় ভবিষ্যতে এরা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, চান্দিনা উপজেলার সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। উপজেলায় সাদের অনুসারী সকলকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, হেফাজত ইসলাম চান্দিনা পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ জুবায়ের ইসলাম, আশরা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া রাশেদ কাশেমি, দারুল উলুম সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক, মুফতি মতিউর রহমান ফরায়েজি, মুফতি এমদাদুল্লাহ, দারুল উলুম সাতবাড়িয়ার শিক্ষক মুফতি তানজিল হাসান, মুফতি জাকির সালে আরমানি, চান্দিনা তাবলিগ মার্কাজের জিম্মাদার ওমর ফারুক, হাফেজ মোহাম্মদ ওবায়ের আল আমিন সহ চান্দিনার শীর্ষ ওলামায়ে কেরাম ও আলেমি সুরার তাবলিগের জিম্মাদারগণ। আমাদের এই দাবিগুলো ওনাকে আমরা স্মারকলিপির মাধ্যমে জানাইছি এবং এখানে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত তাদের তালিকাও আমরা প্রশাসনের হাতে দিয়েছি। আমাদেরকে ইউনি মহোদয় সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডাক্তার কাউসারকে 24 ঘন্টার ভিতরেই তাকে এখান থেকে অপসারণ করবেন উর্দু মহলের সাথে কথা বলে, এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা নিয়মতান্ত্রিক মামলার মাধ্যমে গেলে টঙ্গীতে যে মামলা সেই মামলার মাধ্যমে আমরা যাদের তালিকা দিছি তাদেরকেও তারা গ্রেপ্তার করবেন, এবং যারা এই হামলা করে সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে তাদেরকে অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার আওতায় আনবেন, আইনি আওতায় আনবেন, এবং চান্দিনা থানায় তাদেরকে কোনো কার্যকলাপ করতে দিবেন না বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।